নমস্কার বন্ধুরা, তো আজ থেকে কয়েকদিন পরে নাথিং এর সাব ব্র্যান্ড সিএমএফ এর তরফ থেকে একটা প্রথম স্মার্টফোন আসতে চলেছে, যেটা অবভিয়াসলি বাজেট রেঞ্জে লঞ্চ হবে। অবশ্যই এটার উপর আমি অলরেডি কিছু ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু এখন এই স্মার্টফোনটার এক্স্যাক্ট ডিজাইন সামনে এসে গেছে। সেই ডিজাইনের মধ্যে কি কি ফিচার আছে সেগুলো আমরা জেনে গেছি। ওই জন্য এই ভিডিওতে আমরা এই সিএমএফ ফোন 1 এর পুরো ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস সম্বন্ধে ডিসকাস করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন, এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এই যে ফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা ব্ল্যাক, একটা ব্লু কালার। তবে এর পেছন দিকে যে ব্যাক কভার, ওটা আপনি ইচ্ছে করলে চেঞ্জও করতে পারবেন। ওই জন্য এর সঙ্গে আপনি একটা স্ক্রু ড্রাইভার মতো জিনিস আপনি দেখতে পাবেন। আর যতদূর মনে হচ্ছে ফিউচারে সিএমএফ এর তরফ থেকে ডিফারেন্ট টাইপের ব্যাক প্যানেল লঞ্চ হবে। আর তাছাড়া ফোনের পেছন থেকে আপনি একটা রোটেটিং ডায়াল মতো জিনিস দেখতে পাচ্ছেন, ওটা আপনি ইচ্ছে করলে কিরিং এর মতো ব্যবহার করতে পারবেন। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার, ওয়েট হবে 195 গ্রাম। পেছন দিকের মেটেরিয়ালটা হলো লেদারের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 2000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে প্রাইস মূল্য হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা, মোস্ট প্রবাবলি এর সঙ্গে আপনি OIS এর অপশন দেখতে পাবেন না। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/128GB আর 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের ওয়াট চার্জিং, আর কানেক্টিভিটি হলো USB Type-C। আর যতদূর মনে হচ্ছে নাথিং এর অন্যান্য প্রোডাক্টের মতো এর যে চার্জার, সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তবে সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হচ্ছে দেখুন। যেরকম আমি এখনো পর্যন্ত খবর পেয়েছি, ফোনটার অফিসিয়াল প্রাইস হবে উইদাউট কোনো কার্ড অফার 20,000 টাকা। এটার ওপর 2000 টাকার কার্ড অফার আর 2000 টাকার এক্সচেঞ্জ বোনাস আপনি দেখতে পাবেন। তো ওই হিসাবে এই যে সিএমএফ ফোন 1, এটার আলটিমেট প্রাইস হবে 16,000 টাকার বেস ভেরিয়েন্টের জন্য, আর এর যে সেকেন্ড ভেরিয়েন্ট, ওটার আলটিমেট প্রাইস হবে 18,000 টাকা। তো এবার সবগুলোর মধ্যে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোন যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে? দেখুন, আমরা যদি 18-19,000 টাকার আশেপাশে দেখি, তো আমি বলবো আজকের দিনে Narzo 70 Pro 5G দারুণ অফার নিয়ে অ্যাভেলেবেল আছে। কেননা এটার উপরে আপনি কারেন্টলি 4000 টাকার কুপন অফার পেয়ে যাবেন। তো এই জন্য আমরা যদি এই Narzo 70 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে Narzo আর সিএমএফ এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর, এই দিক থেকে সিএমএফ বেটার, কেননা সিএমএফ এ আছে Dimensity 7300। এটা আসলে নার্জোর মধ্যে যে আছে Dimensity 7050, ওটার একটা আপগ্রেডেড ভার্সন। তো ওই জন্য প্রসেসরের দিক থেকে সিএমএফ বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো নার্জো বেটার, কেননা দেখুন নার্জোর যে 50 মেগাপিক্সেল, ওটা হলো IMX890, একটা ফ্ল্যাগশিপ লেভেল সেন্সার। তার সঙ্গে আবার OIS এর অপশান, কিন্তু সেখানে সিএমএফ এ কি আছে, 50 রিয়ার তো আছে, কোন ব্র্যান্ডের তরফ থেকে কোনো প্রপার ইনফরমেশন নেই, OIS এর কোনো অপশান নেই। তো ওই জন্যই ক্যামেরার দিক থেকে আমি এখানে নার্জোকে বেশি প্রেফার করছি ভেরিয়েন্টের দিক থেকে। এবার দেখুন, 20,000 টাকার মধ্যে এই মুহূর্তে আপনি নার্জোর 8/256GB পেয়ে যেতে পারেন, যার মধ্যে আবার আছে UFS 3.1। সেখানে সিএমএফ এ কি আছে, 20,000 টাকার মধ্যে 8/128GB আর তার সঙ্গে UFS 2.2 এর স্টোরেজ। তো ওই জন্য ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো নার্জো বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও নার্জো আমি বলবো একটু বেটার, কেননা এর যে চার্জার সিএমএফ এর মতো আপনাকে আলাদাভাবে কিনতে হবে না, বক্সের মধ্যেই পাবেন, আর আরও ফাস্ট চার্জিং আপনি দেখতে পাবেন। তাছাড়া স্পিকারের দিক থেকে এখানেও মনে হচ্ছে নার্জো বেটার, কেননা নার্জোতে ডুয়াল স্পিকার তো অবশ্যই আছে, আর এটা বলেছে যে সিএমএফ এ আপনি পাবেন সিঙ্গেল স্পিকার। তো ওই জন্য স্পিকারের দিক থেকে নার্জো বেটার। ওএস আপডেটের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে সিএমএফ এর তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় নাথিং এর তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন 20,000 টাকার নিচে। কিন্তু আপনি যদি চান সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন, তো হয়তো এর চেয়ে বেটার অলরাউন্ডার অলরেডি অ্যাভেলেবেল আছে, ফর এক্সাম্পল Narzo 70 Pro 5G। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানবেন, এই যে সিএমএফ এর তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।